যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়ে শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশী নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করবো যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্ররা জানাতে জানি সামান্য ফিল্ড বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেবো, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্ত চক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি, চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ। সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে এই মুহূর্তে ব্রিগেডিয়ার দেবাশিস দাস রয়েছেন। ব্রিগেডিয়ার দাস, একেবারে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বোধহয় এটাই প্রথমবার একেবারে করা হলো। ছাত্র নেতাদের যে ভরসায় অন্তর্বর্তী ইউনূস সরকার এখন বাংলাদেশ চালাচ্ছে, সেই পড়ুয়াদের হাতে তারা রাইফেল তুলে দেবে বলছে। কোন ভরসায়? পাকিস্তান পরমাণু বোমা দেবে বলে? দেখুন, বাংলাদেশের এই কথাগুলো শুনে একটু হাসিও পাচ্ছে। এই মানুষদের আস্ফলন, কালকে প্রোগ্রামেও এই কথা নিয়ে বলেছি। আমার মনে হয় এরা একটু স্মৃতিবিভ্রম ঘটেছে, মতিবিভ্রম ঘটেছে, বা কোনো সাবস্ট্যান্স অ্যাবিউজ আছে। আমি জানি না ঠিক ব্যাপারটা কি করে এরা বলছে। এরা সেনাবাহিনীতে ছিল, তো বাংলাদেশের সেনাবাহিনীকে এরা জানে। পাকিস্তান এবং বাংলাদেশের সাথে তো একসাথে লড়াই করেছিল এর আগে, যখন আমাদের 1971-এর যুদ্ধ হয়েছিল, তখন আমরা দুটো সেক্টরেই একসাথে লড়াই করেছিলাম। তো এখন সেখান থেকে নতুন তো কিছু হয়নি। তখন খারাপ ব্যাপার ছিল যে আমেরিকা প্রায় আমাদের শত্রু দেশ ছিল। এখন আমেরিকা আমাদের শত্রু দেশ না, তাদের সাথে আমাদের বেচা কেনা চলছে, অনেক অনেক সম্পর্ক উন্নতি। এখন এক প্রকার বলা যায় বন্ধু দেশই আমেরিকা আমাদের, এবং চীন এর মধ্যে ঢুকবে না। এবার বাংলাদেশের আমি জানি না, কারণ একটু আগে আমি কানাঘুষো শুনছিলাম যে প্রত্যেক বছর যেমন 16ই ডিসেম্বর আমাদের এখানে বিজয় দিবস পালন হয় 71-এর সেই বিশাল জয়ের জন্য, সেখানে মুক্তিযোদ্ধাদেরও ডাকা হতো। আমি যখন নিজে ফুটবল নেমেছিলাম তখনও বহুবার এদের সাথে আমি খাবার খেয়েছি, আনন্দ করেছি, কথা বলেছি। তো এবার একটা ছিল যে হয়তো তারা আসবে না, বাট এখন আমি শুনতে পারছি যে বাংলাদেশ সরকার থেকে নাকি তাদের আসবার পারমিশন দিচ্ছে। আমার মনে হয় যতটা সম্ভব যে তারা আসবে, এবং ইন্টারন্যাশনাল প্রেসারে পড়ে তারা দিচ্ছে। আর এইদিকে কিছু লোক অ্যাটাক করবে বলছে, এরা সরকার থেকে বলাচ্ছে না, এরা নিজেরা করছে না, বাংলাদেশ ন্যাশনাল পার্টি জামায়াতের বারবারন্ত দেখে ডেসপারেট হয়ে গেছে, ঠিক বুঝতে পারছি না। একেবারে এর পিছনে কারণ কি রয়েছে তা নিয়ে কিন্তু অনেক জল্পনা রয়েছে। তবে দুদেশের শক্তির উদাহরণ দিতে গিয়ে এবার সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না, এমনটাই মন্তব্য করছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। উগ্রপন্থা বন্ধ হওয়া উচিত, যারা নেতা আছেন তারা ভাবা উচিত, বোঝা উচিত ভারতের শক্তি আছে, ম্যাশ করে দেবে বাংলাদেশকে। পাকিস্তানকে যদি নাকে খত দিতে পারে, 90,000 সৈন্যকে বন্দি করে আনতে পারে ভারতের সেনা, বাংলাদেশ তো নাস্তা আমাদের। আমরা তো ওই ওদের মতো লোকেদের সঙ্গে লড়তে পারি না। সিংহের সঙ্গে কুকুরের লড়াই কখনো হয় না, হাওয়াই দেওয়াটাই যথেষ্ট। আদৌ কোনো সামরিক বিভাগ আছে বাংলাদেশের? কোনদিন বাংলাদেশ যুদ্ধ করেছে? চুরি করে ভারতবর্ষে ঢুকে খায়, চুরিকার জিনিস নিয়ে খেয়ে বেঁচে থাকে। তো তার ভিখারিরা অনেক বড় বড় কথা বলে, কিন্তু ফুটপাতেই শুতে হয় ওদের।